এদেশ এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত। কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে হলে তাকে পথ থেকে নেমে আসতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। সকল খুনিকে প্রকাশ্যে বিচার। ওরা যেভাবে দল মত নির্বিশেষে মানুষেরকে মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বাহী আদেশে বিভিন্ন দলকে বাতিল করছে, তাদের নিবন্ধন বন্ধ করে দিয়ে তাদের দল হিসেবে অবৈধ ঘোষণা করছে। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য, এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য, গুম খুনের জন্য এবং সিরাজ শিকদার থেকে শুরু করে আজকে যে মাসুম বাচ্চা সেদিন শহীদ হলো তার পর্যন্ত এর বিচারে এই সন্ত্রাসী সংগঠনকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। জাতীয় জীবনে যে মেঘের ঘনঘটা দেখছেন, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের বাচ্চা সমতুল্য ছাত্র ছাত্রীবৃন্দ শুধুমাত্র অকাতরে জীবনই দেয়নি, একই সাথে হাজার হাজার ছাত্র ছাত্রী, সাধারণ জনতা হাসপাতালে অথবা অন্যত্র আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাচ্ছে। এমন একটা অবস্থায় যেহেতু চিকিৎসকের দায়িত্ব চিকিৎসা প্রদান করা, শরীরের ক্ষতকে নির্মূল করা, শরীরের অসুখকে দূর করা, নিরাময় করা, এই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। অঙ্ক যতই কঠিন হোক অঙ্কের সমাধান আছে, সমস্যা যতই কঠিন হোক তার সমাধান আছে। প্রশ্ন হলো সমাধানটা কিভাবে হবে? আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। এই সমাধানের দায়িত্ব অবশ্যই মহান আল্লাহ তাআলার উপর। তারপরেও যেহেতু আমরা একটি জাতি, গোষ্ঠী, সমাজের অধিবাসী, একটি রাষ্ট্রের অধিবাসী, আমরা মনে করি এই সমাজ, এই সচেতন সমাজের সোচ্চার কণ্ঠ, সোচ্চার অভিমত, সকল কিছু এক হয়ে একটা সঠিক সুন্দর সমাধান আমরা চাইব। নিশ্চয়ই প্রতিটি বুলেটের বিচার আমরা চাইব, নিশ্চয়ই আমরা প্রতিটি হত্যার বিচার চাইব, নিশ্চয়ই আমরা আঘাতপ্রাপ্ত আমাদের জনগণের কেন এই আঘাতপ্রাপ্ত হলো তার বিচার চাইব। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে, রাজপথ রক্তস্নাত হয়েছে, বাংলাদেশ রক্তস্নাত হয়েছে, সাধারণ বৃষ্টি স্নাত। আমাদেরকে সেই ক্ষেত্রে কিছুই করবে না। আমি অনুগ্রহ করব আজকে সকলের ব্যস্ততার মধ্যে আপনারা যারা এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এসেছেন তারা দয়া করে আপনাদের ছাতাগুলো বন্ধ করুন। আমরা রক্তস্নাত জাতি, আমরা বৃষ্টি স্নাত হতে জানি। যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, যতই প্রতিকূল পরিবেশ আসুক, সত্যের বিজয়, সত্যের অনুসন্ধান, সত্যের সকল কিছু ইনশাল্লাহ এই জাতি দেখে যাবে। আমার নিজেকে একটু ধিক্কার দিতে মনে হয়, দিনে দিনে দেনা হয়েছে অনেক, এই দেনার ঋণ শোধ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সার্বভৌম স্বাধীন বাংলাদেশ, যেখানে এই নিপীড়ন থাকবে না, যৌক্তিক আন্দোলন থেমে যাবে না, এইভাবে থামানো হবে না এবং যুক্তির মাধ্যমে যৌক্তিক পর্যায়ে তার বিজয় অবশ্যম্ভাবী হবে। স্বাধীন রাষ্ট্রের একটি নাগরিক যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারে, আগামী দিনে ইনশাল্লাহ আমরা তেমন কিছু দেখব। স্বাধীন দেশের সাধারণ নাগরিক সেইভাবে কথা বলতে পারবে, তার যৌক্তিক দাবিকে উত্থাপন করতে পারবে। সর্বশেষ এই আন্দোলন সংগ্রামে যারাই নিহত হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের প্রতি আমাদের অকৃত্রিম সহানুভূতি জানাচ্ছি। যে সমস্ত মানুষ এখনো নিগৃহীত হচ্ছে, সেই নিগৃহীত মানুষের জন্য সমবেদনা জানাচ্ছি। বিজয় সুনিশ্চিত। আগামী দিনে সুন্দর
সঠিক আন্দোলনে আপনাদেরকে সাথী হিসেবে অবশ্যই আমরা আশা করতে পারি।